বাড়ি এসে দেখলাম আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর বেরোচ্ছি আমস্টারডামে। অনেক দিন শপিং করা হয়নি, তাই ভাবলাম আমস্টারডামটা ঘোরাও হবে আর টুকটাক কিছু শপিং করাও হবে। এই উইন্ডমিলটা যতবারই দেখি প্রাণ ভরে না এই রাস্তা দিয়ে যাওয়ার সময়, তাই উইন্ডমিলটাকে বারবার সাথে নিয়েই চলতে ইচ্ছে করে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌসুমি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং গার্ল মৌসুমি। অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডাটা একটু কম, আর আজকে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি আমস্টারডামে। আমস্টারডামটা বেশ সুন্দর, নেদারল্যান্ডসের একটা সিটি, নেদারল্যান্ডসের ক্যাপিটাল আমস্টারডাম। চলো আমাদের সাথে ঘুরে দেখো আমস্টারডামটা কেমন, আর আজকে সারাদিনে কি কি করি সবই। চলো, স্টেশনে চলে এসেছি। এইটা স্টেশন। আমরা সামনে রঘুনাথ রেহানকে নিয়ে যাচ্ছে। বন্ধ হয়ে গেল। এখন আমি ট্রেনে উঠে পড়েছি। এখন আমরা আছি স্লটার ডেকে। স্লটার ডেক থেকে আবার ট্রেনে করে যাব আমস্টারডাম সেন্ট্রাল। চলো। এখন আমরা আমস্টারডামে পৌঁছে গেছি, রয়েছি আমস্টারডাম সেন্ট্রালে। ওপরে দেখো আর দেখো আমস্টারডাম সেন্ট্রালের ঠিক পিছনের দিকটায় এরকম একটা সুন্দর জায়গা রয়েছে। আজকে মেঘলা মেঘলা ওয়েদার বলে জায়গার সৌন্দর্যটা কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট সানি ডেতে এই জায়গাটা অপূর্ব লাগে। এই আমস্টারডামে যে নদীটা রয়েছে অ্যামস্টেল, সেই নদীটা এই সাগরে মিশছে। বৃষ্টি পড়ছে, কি সুন্দর জায়গাটা। এখন আমরা সোজা এই জায়গাটা থেকে বেরিয়ে চলে যাব স্টেশনের সামনেরটায়। এটা হচ্ছে স্টেশনের সামনেরটা, কি দারুণ দেখতে। আমি যখন প্রথম আমস্টারডামে এসেছিলাম তখন তো আমার মনে হতো আমি হয়তো কোনো স্বপ্নের দেশে চলে এসেছি। আসলে এতদিন আমাদের চেনা জানা যে ঘরদোর দেখেছি আমরা, তার সাথে তো এখানকার কোনোই মিল নেই, তাই সেটাকে স্বপ্নের দেশের মতোই মনে হতো। এখন আমরা রয়েছি আমস্টারডাম সেন্ট্রালে, আর এটা হচ্ছে আমস্টারডামের মিডিল। পিছনে রয়েছে আমস্টারডাম সেন্ট্রালের স্টেশন, পিছনটা। জাস্ট স্টেশন থেকে বেরিয়ে এলাম। আজকে ভালোই বৃষ্টি পড়ছে। আজকে ছিল, ওয়েদার রিপোর্টে ছিল মোস্টলি ক্লাউডি। আমরা আমস্টারডামের একটা বড় ফ্রাইসের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। দোকানটা হচ্ছে এটা। এখান থেকে ফ্রাইস নিয়ে নেব। ফ্রাইস নেওয়ার জন্য কতটা লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে সেটা দেখাচ্ছি। এখন রঘুনাথ আর রেহানসি দাঁড়িয়ে আছে লম্বা লাইনে, আর আমি দোকানটার কিছুটা সামনের দিকে এগিয়ে গেছি। দোকানটার নাম হচ্ছে ম্যানিকেন পিস, যেটা বেলজিয়ামের একটা স্ট্যাচুর নামে। আর দেখো দোকানের সামনে লেখা রয়েছে ভোটেড নাম্বার 1 হল্যান্ড ফ্রাইস। তো এখানে সত্যি হল্যান্ডের সবচেয়ে ফেমাস ফ্রাইস পাওয়া যায়। সেটা না খেলে হয়তো বোঝা যাবে না এখানকার ফ্রাইস কতটা সুস্বাদু। অন্য দোকানের থেকে এখানকার ফ্রাইসটা বেশ অনেকটা মোটা প্লাস মুচমুচে হয়ে থাকে, তাই এখানকার স্বাদটা বোধহয় অন্য দোকানের থেকে একটু আলাদা। আর ফ্রাইসের ওপর রয়েছে বিভিন্ন রকমের টপিং, যার যেটা পছন্দ। আমরা এখানে মায়ো নিয়েছি, এই রকম টপিংও দেওয়া হয়। টপিংয়ের জন্য তোমাকে এক্সট্রা টাকা পে করতে হবে। এই দোকানটাতে 3 ধরনের সাইজের ফ্রাইস পাওয়া যায়, বড়, মাঝারি আর ছোট। আমরা যেহেতু 3 জনের জন্য একটা ফ্রাইসই নিয়েছি, তাই সবচেয়ে বড় ফ্রাইসটাই নিয়েছি, যেটার দাম রয়েছে 6.25 ইউরোস, মানে ইন্ডিয়ান টাকায় ওই 540 টাকার মতো। আর টপিংয়ের জন্য আরও 100 টাকা দিতে হয়েছে। আজকে বৃষ্টির দিনে ঘোরাঘুরি করতে কিন্তু একটুও খারাপ লাগছে না, বরং অন্য দিনের থেকে আমার তো মনে হয় আজকে আমরা বৃষ্টিটাকে বেশ ভালোই এনজয় করছি। আর এখন হাঁটতে হাঁটতেও আমরা চলে এসেছি আমস্টারডামের একটা আর্ট গ্যালারিতে।
আমস্টারডামে দুটো রাস্তার সংযোগস্থল হচ্ছে এই আর্ট গ্যালারিটা, তাই বেশিরভাগ মানুষই এটাকে রাস্তা পারাবার হিসাবে ব্যবহার করে থাকে। এখানে আসতেই ভাবলাম সামনে একটা রাক্ষসের মতো মুখওয়ালা কিছু একটা রয়েছে। প্রথমে ভাবলাম কচ্ছপ হবে হয়তো, তারপর দেখলাম ও বাবা কি বিশাল আকারের একটা আজব টাইপের কিছু একটা। তো এটা ঠিক কি সেটা আমি জানি না, মুখটা একদম রেড হয়ে আছে, যেন আমাকে এক্ষুনি খেয়ে ফেলবে। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রাইমার্কের কাছে। আসলে আজকে প্রাইমার্কে আসাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। আর এটা হচ্ছে এমন একটা শপিং মল যেটা প্রায় পৃথিবীতে 15টা কান্ট্রিতে রয়েছে, আমেরিকা ছাড়া বাকি সব অবশ্য ইউরোপেরই কান্ট্রি। আর সব মিলিয়ে স্টোরের সংখ্যা হবে মোটামুটি 400টার মতো। আর আমস্টারডামের এই শপিং মলটা হচ্ছে 6 ফ্লোরের একটা শপিং মল, যার ম্যাক্সিমাম ফ্লোরেই রয়েছে মেয়েদের জিনিসপত্র। রঘুনাথ তো মাঝে মাঝে মজা করে বলবে আমরা প্রত্যেকের জন্য একটা করে ফ্লোরই ঘুরবো, তোমার জন্য 3-4টে ফ্লোর ঘোরা হবে না। তো আমার তো সেটা হয়ই না, আমি 3-4টে ফ্লোর না ঘুরে আমার নিজের জিনিস কিনতেই পারি না। আর এখন আমরা চলে এসেছি রেহানসির জন্য কিডস সেকশনে। তো এখানে রেহানসির বেশ কয়েকটা জিনিস নিয়ে নেব, যেমন টুপি, সোয়েটার, প্যান্টস। তো সেইগুলোই আমরা দেখছি। টুপিটা বেশ ভালো মনে হচ্ছে, দেখতেও ভালো লাগছে। রেহানসির এই কালারটাও নেই, তাই ভাবলাম এটা একটা নিয়েই নিই। ও বাবা, নেওয়ার আগে তো রেহানসিকে একবার পরিয়ে দেখতে হবে যে এটা ওর মাথায় ঠিকঠাক হচ্ছে কিনা। তাই রেহানসিকে একবার পরিয়ে ট্রায়াল দিচ্ছি, আর তখন ওর দিকে ফোনটা একটু জাস্ট ঘুরিয়েছি, সঙ্গে সঙ্গেই পোজ দিতে শুরু করে দিয়েছে। এখন একবার ওর দিকে ফোন ঘোরালেই হলো, সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম পোজ রেডি। আর এখানে সোয়েটারটার যে প্রিন্টটা দেখছো, এই প্রিন্টটার এখানে বেশ চল রয়েছে। ছোট বড় সবাই এই প্রিন্টের বিভিন্ন রকমের ড্রেস ব্যবহার করে থাকে। একমাত্র এখানে এলেই ইন্ডিয়ার অনেক জিনিসপত্রের দেখা মেলে। আসলে এই প্রাইমার্কে এশিয়ার প্রচুর প্রোডাক্টস পাওয়া যায়, যেমন চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই দেশগুলোর অনেক প্রোডাক্টসই এখানে তুমি পেয়ে যাবে। আর অন্যান্য শপিং মলের থেকে এখানকার দামগুলো রয়েছে যথেষ্টই চিপ, বাট কোয়ালিটির দিক থেকে এরা কিন্তু কোনো কম্প্রোমাইজ করে না, তাই কোয়ালিটির গুণগত মান যথেষ্টই ভালো। আর শপিং করতে করতে চোখ গেল এইভাবে প্রাইমার্কের একটা উইন্ডোর দিকে। এখান থেকে পুরো আমস্টারডামের সৌন্দর্য খুব সুন্দরভাবেই উপভোগ করা যাচ্ছে। অনেকবার প্রাইমার্ক এলেও এই প্রথম যেন এত সুন্দরভাবে আমস্টারডামটাকে দেখছি। এই ফ্লোরে মোটামুটি আমাদের শপিং কমপ্লিট হয়ে গেল, রিহানসি সহ আমাদের বাকিদেরও শপিং কমপ্লিট হয়ে গেছে। তাই হেঁটে হেঁটে এখন যাচ্ছি ডাম স্কোয়ারের দিকে। চলো আমস্টারডামের ডাম স্কোয়ারটা থেকে ঘুরে আসি, সেটাও কিন্তু দেখতে ভীষণই সুন্দর। আর এখানে আমাদের মতো আরও অনেকে প্রাইমার্ক থেকে শপিং করেছে, তাই হাতে সবার প্রাইমার্কেরই ব্যাগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রাইমার্ক থেকে বেরিয়ে এখন চলে এসেছি আমস্টারডাম ডাম স্কোয়ারে। আর আজকে প্রচুর ভিড় রয়েছে ডাম স্কোয়ারে, প্রচুর প্রচুর, চারদিকে লোক গিজগিজ করছে। এখন সামনের যে বিল্ডিংটা দেখছো সেটা হচ্ছে আমস্টারডামের মাদাম তুসো। আমরা অবশ্য কোনো দিন ভিতরে ঢুকিনি, বাট বাইরেই একটা মেসি স্ট্যাচু দেওয়া থাকে, সেখানে মাঝে মধ্যে ছবি তোলা হয়েছে। আর এখন চলে এসেছি অ্যালবার্ট হেইজিনের টু গোতে। নর্মাল অ্যালবার্ট হেইজিন থেকে যে দামে জিনিসপত্র পাওয়া যায়, এই দোকানে গেলে তার থেকে 3 গুণ বেশি দামে তোমাকে কিনতে হবে। বাট রেহানসির ভীষণ খিদে পেয়েছিল, তাই ওখান থেকে একটা ক্রোসেন নিয়ে আসা। আর এখানে রেহানসিকে দেখো, নিজে খাচ্ছে কম, পায়রাদেরকে খাওয়াচ্ছে বেশি। আর এই সামনের যে বিল্ডিংটা দেখছো সেটা হচ্ছে আমস্টারডামের রয়্যাল প্যালেস। আর এটা কত সালে তৈরি বলো তো? হ্যাঁ, এটা মোটামুটি 17 শতকের মাঝামাঝি সময়ের একটা বিল্ডিং। আর এই বিল্ডিংটার আর্কিটেকচার নাকি সেই সময়ে বিশেষভাবে প্রশংসিতও হয়েছিল। রেহানসি এখানে যেই পায়রাদেরকে খাওয়াতে শুরু করেছে, আমার তো মনে হয় অমনি এই রাজ্যের যত পায়রা ছিল সব আমাদের পায়ের কাছে এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। প্রথমে রেহানসি মজা পেলেও পরে কিন্তু বেশ ভয় পেয়ে গেছিল। আসলে এখানে পায়রাদেরকে নিজের খাবার থেকে ছুঁড়ে ছুঁড়ে এইভাবে খাওয়ানো হয় না। এখানে রাস্তার ধারে ধারে পশু পাখিদের খাবার জন্য অনেক ফুল ফলের গাছ লাগানো হয়, তাই প্রকৃতি থেকেই তারা সুন্দরভাবে খেয়ে পেট ভরাতে পারবে। আলাদা করে আমাদেরকে এইভাবে খাবার ছুঁড়ে খাওয়ানোর কোনো দরকার নেই, বা এইভাবে কাউকে খাওয়াতেও দেখিনি। বাট রেহানসি এখানে এসে খুব দুষ্টুমি করছিল আর এইভাবেই পায়রাদেরকে খাওয়াচ্ছিল, তাই কত পায়রা আমাদের সামনে এসে জড়ো হয়েছে দেখো। আর না এবার খেয়ে নাও,
এবার খেয়ে নাও। রেহানসি ছোটবেলা থেকেই পায়রা দেখেই বড় হয়েছে, কারণ আমার শ্বশুর বাড়িতেও প্রচুর পায়রা রয়েছে। তাই ছোটবেলাতেই ওর ঠামা ওকে পায়রা দেখাতো মাঝে মধ্যেই। ইভেন এখনও যখন ঠামার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে তখন বলবে আমাকে তোতোগুলো দেখাও দেখাও। তো মাঝে মধ্যেই ওদের ঠামা নাতনির মধ্যে ওই তোতো দেখানোর একটা ব্যাপার স্যাপার চলতে থাকে ফোনের মধ্যে। চলো এবার এই জায়গাটা থেকে ওঠা যাক আর যাওয়া যাক রয়্যাল প্যালেসের ঠিক অপোজিট সাইডে। আমরা রয়্যাল প্যালেসের অপোজিট সাইডেও চলে এসেছি, আর সেখানে সামনেই দেখতে পাচ্ছি এই রকম একটা ন্যাশনাল মনুমেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত মানুষদের স্মৃতির উদ্দেশ্যে এই মনুমেন্টটা তৈরি হয়েছিল। এই মনুমেন্টটার উচ্চতা হচ্ছে 22 মিটারের মতো, আর এই মনুমেন্টটা তৈরি হয়েছে সাদা পাথর দিয়ে। আর ঘুরতে ঘুরতে কখন যে বৃষ্টিটা বন্ধও হয়ে গেছে খেয়ালই করিনি। বোধহয় প্রাইমার্কে যখন শপিং করতে ঢুকেছিলাম সেই সময়ই বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছিল। এখন আমরা হেঁটে যাচ্ছি স্টেশনের দিকেই, আর স্টেশনে যাওয়ার পথও কত কি দেখার রয়েছে। এই দেখো এখানে ভ্যাকুম দেওয়া কারটা সারাক্ষণই আমস্টারডামের রাস্তাঘাট পরিষ্কার করে চলেছে। কখনো কখনো আবার আমস্টারডামের কোনো কোনো দোকানের সামনে এই রকম করে বড় বড় কাঠের জুতো রাখা হয়। আসলে আমস্টারডামের কাঠের জুতো ভীষণই ফেমাস। এই উডেন ক্লকগুলো টুরিস্টদের অ্যাট্রাকশনের জন্যই রাখা। বাবা জুতোটা বড় হচ্ছে অনেকটা। না আমার বড় জুতো হয়ে গেছে। আচ্ছা অনেক বড় জুতো। আচ্ছা বেশ, এবার চলে এসো। আজকে দুপুরবেলায় আমরা যে দোকানটা থেকে ফ্রেঞ্চ ফ্রাই খেলাম এই দোকানেই কেমন লম্বা লাইন পড়েছে দেখো। আসলে আমস্টারডামে বেলা বাড়ার সাথে সাথেও ভিড়টাও বেশ বাড়তে থাকে। এখানে রাত্রিবেলায় রেড লাইট ডিস্ট্রিক্ট বা জোন বলে যে এলাকাটা রয়েছে সেটা হচ্ছে লিগালি প্রস্টিটিউট এলাকা, তাই অন্যান্য কান্ট্রির মানুষটাই সেটা দেখতে আসে। আর এখানে দিন প্রতি 5 গ্রাম পর্যন্ত গাঁজা খাওয়াও কিন্তু বৈধ। তো এত কিছুর পরেও এই দেশটা এত সুন্দর, এত পরিপাটি। আর শুনলে অবাক হবে এই দেশে অপরাধ প্রবণতা একদম নেই বললেই চলে। ওই জন্য 2013 সালে প্রায় 8টি জেল বন্ধ হয়ে গেছে। আর গল্প করতে করতে দেখো এখন চলে এসেছি আমস্টারডামের ক্যানেলগুলোর ধারে। এখান থেকেই তুমি 1 ঘন্টার জন্য বোট রাইডগুলো নিতে পারো। 1 ঘন্টার এই ক্যানেল ক্রুজের জন্য তোমাকে পে করতে হবে ইন্ডিয়ান টাকায় প্রায় ওই 1750 টাকার মতো, আর ইউরোতে নেয় এখানে 20 ইউরোর মতো। আর এই ক্যানেলের ধারে তাসের ঘরের মতো সাজানো বিল্ডিংগুলো দেখতে দেখতেই এখন আমরা সেন্ট্রাল স্টেশনেও পৌঁছে গেছি। সেখান থেকে ট্রেন ধরে আবার বাড়ি ফিরে যাওয়া। আর জানালার বাইরে চোখ পড়ছে উইন্ডমিলের দিকে। নেদারল্যান্ডস মানেই উইন্ডমিল, তাই উইন্ডমিল দেখতে দেখতে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এখন আমরা আলেকমাস স্টেশনে নামলাম। স্টেশন থেকে যাব বাড়ি, আর বাড়ি গিয়ে আজকে কি কি শপিং করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। এই মাত্র আমস্টারডাম থেকে বাড়ি ফিরে এলাম। আজকে মেনলি আমস্টারডাম গেছিলাম শপিং এর জন্যই। তো কি কি শপিং করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। বেশি কেনা হচ্ছে দাগসার জন্যই। দাগসার জন্য এরকম 2টো সেটের প্যান্ট কেনা হয়েছে, যেগুলো লেগিংস টাইপের। আর এটা হচ্ছে 2টো সেটের জামা, এটা একটা আর একটা এইটা। এরকম ওই তোমার সোয়েটার কাম টপ বলতে পারো, বেশ মোটা কিন্তু উলের। উলের, হ্যাঁ কিন্তু উলের। আর একটা এটা নিয়ে নেওয়া হয়েছে। এখন এই হালকা শীতে স্কুল পড়ে যাওয়ার জন্য এগুলো বেশ ভালো। এটা ওর গার্ডার ক্লিপ। এটাও কখন যে নিয়েছে আমি জানি না। ও টুক করে আমরা যখন শপিং করছিলাম শপিং এর ব্যাগের মধ্যে রেখে দিয়েছে, আমি বাড়ি এসে দেখলাম। নেওয়া হয়েছে টাইটস। কার টাইটস? আমি তো কার টাইটস? তোমার? আমি ভাবলাম তোমার টাইটস। না আমার না, তোমার। এটাও 2টো সেটের আছে। আর রঘুনাথ এটা নিয়েছে। আমার নিতে। এটা রঘুনাথের। এটা হচ্ছে আজকে আমাদের শপিং এর প্রথম কেনাকাটা, রেহানসির জন্য একটা টুপি। আর একটা নাও হচ্ছে আমার একটা টপ। আর একটা ব্যাগ এরকম সেটের কানের। তো আজকে মোটামুটি এরকমই টুকটাক শপিং করা হলো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবে লাইক আর কমেন্ট করে। আর আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্তই, আবার অন্যদিন অন্য ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।